হ্যাঁ পরীক্ষা তো 11টায় শুরু হবে, আমি 11টার আগে পরীক্ষার হলে পৌঁছে যাবো না। হ্যাঁ এ ভাই আমার ফোন, এই টান 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 জোরে টান, আরে মোটা জোরে টান, ধরে ফেললো টান জোরে টান। কি দুনিয়া এলো রে, দিন দুপুরে বাস স্ট্যান্ড থেকে মোবাইল ছিনতাই করে নিয়ে চলে গেল। হায় আল্লাহ, এখন আমি কি করি? কি যে বিপদে বললাম ভাই, এখন যে আমি কি করবো কিছু বুঝে উঠতে পারছি না। আহারে ভাই, মোবাইলটা খুব দামি ছিল তাই না? কি যে দিনকাল আসলো, পাবলিক প্লেস থেকে মোবাইল ছিনতাই করে নিয়ে চলে গেল। আরে ভাই মোবাইলটা তো অনেক দামি ছিল, সেটা তো বড় কথা না। বড় কথা হচ্ছে আজকে আমার চাকরির পরীক্ষা ছিল, ওই মোবাইলের মধ্যে আমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করা ছিল। অ্যাডমিট কার্ড ছাড়া তো পরীক্ষার হলে ঢুকতেই দেবে না। এখন যে আমি কি করবো কিছুই বুঝে উঠতে পারছি না ভাই। অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা দিতে দিবে না? ওইটা ছাড়া আর অন্য কোনো ব্যবস্থা নাই? না ভাই, পরীক্ষা তো দূরের কথা, অ্যাডমিট কার্ড ছাড়া তো পরীক্ষার হলেই আমাকে ঢুকতে দিবে না। বিশ্বাস করেন ভাই, আমার পরীক্ষা যে প্রিপারেশন ছিল, এবার পরীক্ষাটা দিলে আমি চাকরিটা পেয়ে যেতাম, কিন্তু আমার কপালটাই খারাপ। কি যে করি কিছুই বুঝতে পারছি না। আপনি এক কাজ করেন, পরীক্ষার হলে যান, এই ছিনতাইয়ের ঘটনাটা ওদেরকে খুলে বলেন, তারা হয়তো আপনাকে পরীক্ষার অনুমতি দিতে পারে। একটু চেষ্টা করে দেখেন ভাই। না ভাই, কি যে বলেন আপনি, তারা কখনোই আমাকে অনুমতি দিবে না। আমি যে সত্যি বলছি নাকি মিথ্যা বলছি এটা তো আর তারা জানে না। এত বড় একটা কোম্পানি, তারা আমার জন্য নিয়মের বাইরে কখনোই যাবে না। তাহলে আপনি এখন কি করবেন? আপনার জন্য না ভাই আমার খুব খারাপ লাগছে। আচ্ছা, আর কি কোনো উপায় নাই? উপায় একটা আছে ভাই, যদি আমি আমার বড় ভাইয়ের কাছে একটা কল দিতে পারতাম তাহলে অ্যাডমিট কার্ডের একটা ব্যবস্থা করা যেত। ও এই ব্যাপার, তাকে বলবেন না, আমার ফোন দিয়ে ফোন দেন। এই না, তাড়াতাড়ি নাম্বারটা তুলে আসিফের কাছে একটা কল দিই। এখনো কল, এই কল দিছে, নাম্বার তোল 017। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো ভাই, আমি আকাশ, আপনি কোথায়? ও আকাশ, তুই পরীক্ষা দিতে যাসনি? আর এটা কার নাম্বার? আর পরীক্ষা, আমার ফোনটা বাস স্ট্যান্ড থেকে চুরি হয়ে গেছে, ওর মধ্যে আমার অ্যাডমিট কার্ড ছিল। এখন আমি পরীক্ষা দেবো কিভাবে? হাই এটা কি বলিস? তোর মোবাইল কিভাবে চুরি হলো? আরে ওসব পরে বলবা না, তুমি একটা কাজ করো তো, আমার পিসিতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা আছে, তুমি ওইটা একটু ডাউনলোড করে নিয়ে আসো, আমি পরীক্ষা দিতে যাব। অ্যাডমিট কার্ড ডাউনলোড করবো কিভাবে? তোর পিসির পাসওয়ার্ডই তো জানি না। আচ্ছা তুমি পিসির পাসওয়ার্ড লেখো, একে এই তোল, হ্যাঁ বল। একে SH SH 11 11 34 34 65। 65। আচ্ছা ঠিক আছে, লক খুলেছে, তুই থাক, আমি ডাউনলোড করে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে ভাই, তাড়াতাড়ি নিয়ে আসো। এই কি রে, সবগুলো অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়েছিস? আরে হ্যাঁ মামা, সবগুলো অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, সবগুলো অ্যাকাউন্টের টাকা তাড়াতাড়ি ট্রান্সফার কর। করছি, 1 মিনিট লাগবে। প্ল্যানটা কাজে দিয়েছে। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাই ধন্যবাদ দেওয়ার কিছু নেই, এটা তো আমার কর্তব্য ছিল। যান, আপনি দ্রুত পরীক্ষা দিতে যান। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। কি ব্যাপার, এত মেসেজ আসছে কেন? এ তো ডাচ বাংলা থেকে দেখছি মেসেজ। হাই হাই, এ তো আমার ডাচ বাংলা থেকে 4 লাখ টাকা দেখি ট্রান্সফার হয়ে গেছে। আরে এ তো দেখছি আমার ইসলামী ব্যাংক থেকেও 2 লাখ টাকা ট্রান্সফার হয়ে গেছে। হাই হাই, আমার কি অ্যাকাউন্ট হ্যাক করে নিছে? হাই হাই, আমার মায়ের জন্য এই 6 লাখ টাকা রেখেছিলাম চিকিৎসার জন্য, আমি এখন কি করব? আমার সব শেষ হয়ে গেল। হাই হে আল্লাহ, আমার মায়ের চিকিৎসা করব কিভাবে? হে আল্লাহ, হে আল্লাহ, একজনের উপকার করতেছে, আমার নিজের সবকিছু হারালাম, তুমি এর বিচার করো আল্লাহ। একটু অসাবধানতা আপনার সবকিছু শেষ করে দিতে পারে, তাই অচেনা লিংক বা কোড শেয়ার করা থেকে বিরত থাকুন। এই ভিডিওটা আপনি অবশ্যই একটি শেয়ার করে দিবেন, যাতে এমন পরিস্থিতিতে আর কেউ না পড়ে। আব্বা, আজকে আমি বেতন পাইছি, এই নাও 6000 টাকা। আজকে আমু বেতন পাইছি, এই নাও আমার বেতনের 5000 টাকা। বাহ, তাহলে তো অনেকগুলো টাকা হলো। মনি তোরা বয় বয়। মনি, আসিফ তুই কি খাবি বল? এই তুই কি খাবি বল? আব্বা, খাওয়া দাওয়া পরে হবে না, যে গরম পড়েছে, আমাদের ঘরে তো ফ্যান নেই, তোমার তো গরমের মধ্যে থাকতে খুব কষ্ট হয়, চলো একটা ফ্যান কিনে ফেলি। মনি, ফ্যান তো একটা কেনার দরকার, এখন ফ্যানের যে দাম, বাজারে কিনতে গেলে 2000 টাকা লাগবে না। আরে আব্বু, 2000 টাকাই তো, আর তাছাড়া আমি আর ছোট ভাই তো বেতন পাইছি, এর ভিতরতে 2000 টাকা খরচ করলে কিছু হবে না, চলো একটা ফ্যান কিনে ফেলি। না রে মনি, 2000 টাকাতে ফ্যান যদি কিনি তাহলে তো অনেকগুলো টাকা খরচ হয়ে যাবে না, ঘরে বাজার করতে হবে, ঘর ভাড়া দিতে হবে। 2000 টাকাতে ফ্যান না কিনে তোদের জামা কাপড় কিনে দিবা না। তোরা এত কষ্ট করে কাজ করিস, তোদেরও তো ভালো জামা কাপড়ের দরকার আছে তাই না? আচ্ছা আব্বা, ঠিক আছে, এরপরের বার বেতন পালি কিন্তু আব্বা একটা ফ্যান কিনবো তালি। এই এখানে কি হচ্ছে?
আরে স্যার এখানে? আসলে স্যার আজকে আমরা বেতন পেলাম তো, এই জন্য আব্বার হাতে টাকাটা তুলে দিলাম। আচ্ছা, বেতন পেয়েছেন? কত টাকা আপনাদের বেতন? স্যার আমরা বেতন পাই তো, আমার বেতন 6,000 টাকা আর আমার ওই ছোট ভাইয়ের বেতন 5,000 টাকা। আচ্ছা, আপনারা কি কোনো অ্যাডভান্স নিয়েছিলেন? না না স্যার, আমরা তো কোনো অ্যাডভান্স টাকা নিইনি। তার মানে যে ম্যানেজার আপনাদেরকে বেতন দেয় সে প্রতি মাসে আপনাদেরকে এই বেতনটাই দেয়, তাই তো? হ্যাঁ স্যার, আমার ছেলেরা তো এই বেতনটাই পায়। স্যার আমরা তো এখানে কাজ করছি 1 বছর 2 মাস। আমার ছোট ভাই বেতন পায় 5,000 টাকা আর আমি বেতন পাই 6,000 টাকা। আমরা তো এতদিন যাবত এই বেতনই পেয়ে আসছি। কেন স্যার, কিছু হয়েছে নাকি? হ্যাঁ, অনেক কিছুই তো হয়েছে। আঙ্কেল, টাকাগুলো আমার কাছে দেন তো। কি বলতেছেন স্যার? এই টাকাগুলা নিয়ে নেবেন মানে? এই টাকা দিয়ে আমার সারা মাস চলতে হয়, দয়া করে টাকাগুলা নিয়েন না স্যার। এই টাকাগুলো যদি আপনি নিয়ে যান তাহলে আমাদের সংসার চলবে কিভাবে স্যার? এই আপনাদেরকে যেটা বলছি সেটা শোনেন। টাকাগুলো আমার কাছে দেন, আর একটু পরে আমার সাইডে এসে দেখা করবেন। টাকাগুলো আমার কাছে দেন। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ। আর মনে করে আমার সাথে দেখা করবেন। আব্বা চলো। এই তুই দাঁড়া, তুই কোনে যাচ্ছিস? আমার মনে হচ্ছে তুই কিছু একটা করেছিস, তোর জন্য এই টাকাগুলো স্যার নিয়ে গেল। এখন তোর জন্যই আমাদের চাকরিও থাকবে না। আরে ভাই আমি কি করেছি? আমি তো কিছু করিনি। তুই যদি কিছু নাই করিস, টাকাগুলো কি ফাও ফাও নিয়ে গেল? আমরা এখন বাজার সদাই করবো কি দিয়ে, আর ঘর ভাড়া পাই দেবো কি দিয়ে? তোর জন্য এখন সারা সাইডে যাওয়া লাগছে। এই গরুনে বাড়ি দা। আসিফ চল। আচ্ছা যাচ্ছি। তোমরা একটু উপরে আসো তো। স্যার, আমি তো একটু বাইরে কাজে গেছিলাম, আপনি হঠাৎ আমাকে ডাকলেন, কোনো ইম্পর্টেন্ট কথা আছে নাকি? হ্যাঁ, ডেকেছি। আচ্ছা, একটা কথা বলুন তো, আমাদের এই সাইডে যতগুলো কর্মচারী আছে তাদের সর্বনিম্ন বেতন কত? স্যার, আমাদের এই সাইডে যতগুলো কর্মচারী আছে সবারই বেতন তো মিনিমাম 15,000 টাকা। স্যার, হঠাৎ আপনি এটা আমাকে জিজ্ঞেস করছেন কেন? আচ্ছা, আপনি কি কারো বেতন মেরে দিয়েছেন? স্যার, আপনি এগুলো কি বলতেছেন? আমি কারোর বেতনের টাকা কেন মেরে দিব? স্যার, আমি আপনার এই সাইটে এতদিন ধরে কাজ করছি, আর আপনার কি আমার প্রতি এতটুকু ট্রাস্ট নাই? আচ্ছা, বুঝতে পেরেছি। ওয়েট, এই তোমরা এদিকে আসো। আরে স্যার, আপনি ওদেরকে এই জায়গায় কি জন্য ডাকলেন? ওদেরকে চলে যেতে বলেন। আমাদের দুইজনের কথার মাঝখানে এদের মতো ছোট লোক থাকবে, এটা হয় না স্যার। আপনি ওদেরকে চলে যেতে বলেন। শাট আপ! আমি যেহেতু ওদের ডেকেছি, অবশ্যই কোনো না কোনো কারণ আছে। তুমি এত কথা বলো না। বাই দ্য ওয়ে, তোমাদের বেতন কত জানি? স্যার আমার বেতন 6,000 টাকা আর আমার ছোট ভাইয়ের বেতন 5,000 টাকা। আরে কি বলছিস তোরা এসব ফালতু কথা? স্যার, ওরা সম্পূর্ণটা মিথ্যে কথা বলতেছে। আমি ওদের পুরোপুরি বেতন ক্লিয়ার করে দিছি। ও, বুঝতে পারছি। স্যার, ওরা ইচ্ছাকৃতভাবে এই কাজটা করতেছে। কেন করতেছে জানেন? যাতে ওদের বেতনটা আপনি বাড়িয়ে দেন। স্যার, আপনি ওদেরকে যাইতে বলেন তো এখান থেকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনিই বলেন তাদেরকে বেতন কত টাকা দিয়েছেন? স্যার, এইটা কি আবার আমাকে জিজ্ঞেস করা লাগে? আমি ওদের দুই ভাইকে 15-30 হাজার টাকা বেতন দিয়ে দিছি। না না, আরে আপনি মিথ্যা কথা বলছেন কেন? স্যার আমরা তো 15,000 টাকা বেতন কোনোদিনই পাইনি। আমি আর আমার ছোট ভাই এখানে 1 বছর 2 মাস কাজ করছি। আমি 6,000 টাকা বেতন পাই আর আমার ছোট ভাই 5,000 টাকা বেতন পাই। আমরা তো এই বেতনই পেয়ে আসছি। হ্যাঁ স্যার, আমার ছেলে তো ঠিক কথাই বলেছে। ওরা তো এই বেতনই এতদিন পেয়ে আসছে। এই তোমরা বাপ ছেলে মিলে এত মিথ্যা কথা বলছো কি জন্য? হ্যাঁ, ও বুঝতে পেরেছি, তোমাদের মধ্যে দুই ছোট লোক আমাকে স্যারের সামনে খারাপ বানাতে চাচ্ছ, তাই না? স্যার, ওদের কথা আপনি একদমই বিশ্বাস করেন না। আমি ওদের সম্পূর্ণ বেতনই দিয়ে দিছি। আপনি আমাকে বিলিভ করেন স্যার? আর কত মিথ্যা কথা বলবেন? আমি মেনে নিতাম যে আপনি সত্যি কথা বলছেন, ওরা মিথ্যা কথা বলছে। মেনে নিতাম যদি আজকে আমি নিজ চোখে না দেখতাম। সো প্লিজ আর মিথ্যা কথা বললেন না। আর এমনি যদি কন্টিনিউয়াসলি মিথ্যা কথা বলেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আমি অ্যাকশন নিতে বাধ্য হব। মানে স্যার, আমি আসলে পার্টি করি তো এখানে টাকা শর্ট পড়ে যায়, যার কারণে ওদের বেতনের থেকে কিছু টাকা মেরে আমি পার্টি করতাম। আই এম রিয়েলি সরি স্যার। আজকের পর থেকে এমন কাজ আমি আর কখনো করব না স্যার। আপনি আমার থেকে প্লিজ চাকরিটা নিয়ে নিয়েন না। আপনি এই সাইডের ম্যানেজার, আপনার মিনিমাম স্যালারি 1,20,000 টাকা। আপনি এত টাকা স্যালারি পাওয়ার পরেও কি আপনার হয় না? আপনি সামান্য কর্মচারীদের বেতন মেরে দিয়ে পার্টি করেন। সো আপনার কি মনে হচ্ছে আপনার মতো অসৎ চোরচোট্টা ম্যানেজার আমার সাইডে রাখবো? পসিবলই না। স্যার প্লিজ আমাকে ফায়ার করবেন না। আমি ওদের থেকে যত টাকা মেরেছি সব টাকাই আমি স্যার রিটার্ন দিয়ে দিবানে। তারপরেও আপনি আমাকে ফায়ার করেন না। আমি আপনাকে কথা দিচ্ছি এমন কাজ আমি আর কখনো করবো না। আপনি যেহেতু আমার এই সাইডের কথা চিন্তা করেন নাই, আমার মান সম্মানের কথা চিন্তা করেন নাই, সো আপনাকে চাকরি থেকে বের করে দিব এটা চিন্তা করার কোনো প্রশ্নই আসে না। সো প্লিজ আপনি এখান থেকে নিজেই বেরিয়ে যান, নাহলে কিন্তু আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব। আচ্ছা স্যার, ঠিক আছে, আমি নিজেই চলে যাচ্ছি। আই এম রিয়েলি সরি। আমি আসলে জানতাম না যে আপনাদের সাথে এমনটা করা হচ্ছে। দিনের পর দিন আপনাদের বেতনের টাকা এভাবে মেরে দেওয়া হচ্ছে। আপনারা কিছুক্ষণ পর আমার অফিসে এসে টাকাগুলো নিয়ে যাবেন, আর গত বছরে যে টাকাগুলো মেরে দেওয়া হয়েছিল সেগুলো আমি দিয়ে দেবো। আর অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটা আমাকে দিয়ে যাবেন। এরপর থেকে প্রতি মাসের বেতন আপনাদের সেই অ্যাকাউন্টে আমি দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে স্যার। অন্যের হক মেরে কখনো সফল হওয়া যায় না। একদিন না একদিন সত্যটা ঠিকই সামনে চলে আসে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন।